জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার ওপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কিছু কথা জানার চেষ্টা করব। এমনকি এই কথা যখনই আসবে স্বাভাবিকভাবেই পরম পিতার কথা সেখানে থাকবেই থাকবে। তার কারণ আচার্যদেবের কথা মানেই হচ্ছিল পরম পিতার কথাই। তার কারণ কি না, তার কারণ তিনি পরম পিতার কথাগুলিই বলেন। তিনি কোনো তো বানিয়ে তো আর কোনো কিছু কথা বলেন না, তিনি প্রয়োজন অনুযায়ী যেমনভাবে যা বলার কথা তিনি সেই পথটা দেখিয়ে দেন। তাই আজকে আমরা এমনই কিছু কথা জানতে চলেছি যা আমাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন, এবং তৎসহিত আরও আমরা এমনই কিছু কথা জানার চেষ্টা করব যেখানে আমরা শুনব পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের সান্নিধ্যে ঘটা একটি ঘটনা, এমনই একটা ঘটনা যেখান থেকে বাস্তবে বোঝা যায় যে তিনি যে কেমন, তার একটা আভাসটুকু পাওয়া যায়। সম্পূর্ণটা তো বোঝাটা তো সম্ভব না, তার ওই যে আভাস বা অনুভূতি ওইটা একটু হয়তো আমরা পাবো। তো আজকে আমরা সেই রকম একটি ঘটনা জানার চেষ্টা করব। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। আমরা ঠাকুরকে যে জীবনে ধরে চলার কথা বলি, বাস্তবে এই ধরে চলার ক্ষেত্রে আমাদের আগে কি লক্ষ্য রাখতে হয়। আমি হয়তো কাউকে বলছি যে তুমি ঠাকুরকে জীবনে ধরে চলো, ঠাকুরকে জীবনে কেন ধরার প্রয়োজন তাকে আমি সে কথা বলছি। তাকে সহজ কথা বলতে গেলে যাজন, যাকে বলি আমরা সেই যাজন ধরেন করছি। এবারে সেই যাজন কতটা ইম্প্যাক্টফুল হয় তা বুঝবো কেমন করে, তাই না? আর এই যে যাজনে বাস্তবে হয় কি, যাজনে প্রেমের কথা বলা হয়, কেবলমাত্র প্রেম। তার কারণ যাজনে আমি যাকে প্রকাশ করছি, যার কথাকে আমি সেখানে প্রকাশ করছি, তিনি স্বয়ং হচ্ছেন পরম প্রেমময়, যাকে আমরা কি বলি না পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর। তো এই যে পরম প্রেমময়, তার মানে তার কথাতেও প্রেম থাকবে। তার কথা যখনই আসবে সেখানেই প্রেম উদ্ভাসিত হয়। আর এই প্রেমের কথা যখন আসছে তার মানে একটা কথা কিন্তু লক্ষ্য রাখতে হবে, শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে একটা জায়গায় কি বলছেন না, প্রেমের কথা বলার আগে প্রেম করো। অর্থাৎ আমি যখন প্রেমের কথা বলছি, সেই প্রেমের কথা বলার আগে ঠাকুর বলছেন নিজেকে, অর্থাৎ আমাকে আগে যেন আমি সেই প্রেমের যে একটা বলতে পারেন বন্ধন, সেই প্রেমের বন্ধনে যেন আমি আগে নিজে যুক্ত হই। তার কারণ কি? তার কারণ এই ভালোবাসা বা এই প্রেম কোনো গল্পে বানিয়ে বলা যায় না, যদি না তাতে নিজের একটা অনুভূতি বলতে পারেন একটা ছিটে ফোটাও যদি না থাকে, তাহলে কিন্তু সে কথাও শুনতে ভালো লাগে না। তার কারণ প্রেমটা হচ্ছিল একটা ফিলিংসের ব্যাপার। বলা হয় না ওটাও ফিলই করেনি তো ওটা বলবে কিভাবে? যার অনুভূতি নেই সে কি সেটা তেমনভাবে বলতে পারবে? কিংবা সেই বলায় কতটা আরেকজন প্রভাবিত হবে? এই কারণে ঠাকুর বললেন প্রেমের কথা বলার আগে প্রেম করো। আর এই যে এই প্রেমে যে জিনিসটা দেখা যায় তা কি না, তা ছিল আমরা শুনলাম অনুভূতি। সেই অনুভূতিগুলোই বাড়ায়। আমি যখন কারোর প্রেমে
আমি যখন পড়েছি সেক্ষেত্রে কি, তার মানে আমি তাকে নিয়েই সর্বদা মত্ত হয়ে আছি। তাই আমি যখন পরমপিতার প্রেমে যখন একবার আমি যখন যুক্ত হয়েছি, তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে আমার চলাও যেন তার বলা মাফিক হয়, তিনি যেমনটা বলেছেন যেন সেই রকম হয়। আমার যদি অনুভূতি না থাকে, বানিয়ে বলা গল্প একদিন বা দুদিন, বেশি দিন কিন্তু সেখানে ইন্টারেস্ট দেখা যাবে না, তাই না? ঠাকুর একটা জায়গায় কি বলছেন না, যে খুব অনুভূতির গল্প করে, দেখবেন সত্যানুসরণী একটা জায়গায় ঠাকুর এই অনুভূতি নিয়েই লিখেছেন। অর্থাৎ যে হয়তো দেখা যায় খুব অনুভূতির কথা বলছে, কিন্তু তার নিজের চরিত্রে নিজের কর্মের মাধ্যমে সেই জিনিস দেখা যাচ্ছে না, বা বলতে পারেন একটা ভাব যেটা প্রকাশ হবার কথা, যাতে আরেকজন ভাবান্বিত হয়ে উঠবে, সেই জিনিসটাই হচ্ছে না। ঠাকুর বলছেন তার মানে বুঝতে হবে সেই গল্পটা কেবলমাত্র হচ্ছিল একটা আড়ম্বরযুক্ত একটা চিন্তা। ঠাকুর বলছেন যে অনুভূতির খুব গল্প করে কিন্তু তার লক্ষণগুলি প্রকাশ পায় না, তার মানে তা কল্পনাই, অর্থাৎ একটা ইমাজিনারি একটা ব্যাপার, সেটা একটা কল্পনা মাত্র বা আড়ম্বরযুক্ত একটা কিছু কথা। তাই এই যে প্রেম যখন ফুটে উঠছে, সেই প্রেমে নিজের মন যখন ভরে উঠবে, তখন সেই প্রেমের কথা বললেও আরেকজনের মনেও তার প্রভাব কিন্তু পড়ে। সে নিজেই যদি জ্বলে না উঠেছে, সেই প্রেমের আলোতে যদি আমি নিজে না জ্বলে উঠি, তাহলে আমি আরেকজনকে কি বলবো? যেমন ধরেন একটা দেশলাই কাঠি, একটা দেশলাই কাঠি আমি জ্বালালাম, এবারে এই যে জ্বালালাম, এবারে ধরেন আরেকটা দেশলাই কাঠি আমি জ্বালাতে চাইছি, তাহলে সেক্ষেত্রে যে দেশলাই কাঠিটা অলরেডি জ্বলে গেছে, আমি জাস্ট যদি ওটাই নিয়ে গিয়ে তার সামনে ধরিয়ে দিই, তাহলে সে আপনাদেরকে জ্বলে উঠবে। কিংবা ধরেন একটা মোমবাতি জ্বলছে, বাকি মোমবাতিগুলো হয়তো এখনও জ্বলেনি, সেই একটা মোমবাতি যখন জ্বলছে, সে তখন অনেকগুলোকে জ্বালিয়ে দিতে পারছে, অর্থাৎ সেই আলো সে কি না বাকিগুলোতেও ছড়িয়ে দিচ্ছে। তো এই প্রেমও হচ্ছিল তাই, একবার যখন আমার মধ্যে তা ফুটে উঠবে, আমার সংস্পর্শে যেই আসবে, আমার সাথে যেই কথা বলবে, তার বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পাবো কি না সেখানেও তার মধ্যেও সেই প্রেমটা ফুটছে, তার মধ্যেও পরমপিতা বাস্তবে যা চেয়েছেন সেই জিনিসটা আস্তে আস্তে দেখা দিচ্ছে। একটা কথা যদি লক্ষ্য করেন, তাহলে দেখবেন আমি একটু আগে কী বললাম, বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে কিন্তু বলিনি। কেন না, তার কারণ দেখবেন ওই যে উদাহরণটা যে একটু আগে আমরা শুনলাম, ওই যে মোমবাতি বা ধরেন ওই দেশলাই কাঠি, দেখবেন কিছু কিছু একটু ডিফেক্টিভও থাকে, অর্থাৎ সেগুলোকে একটু আলাদা রকমভাবে জ্বালাতে হয়। জ্বলবে ঠিকই, কিন্তু তার কায়দাটা জানতে হয়, ওই রকমভাবে জ্বালে ওটা ঠিক জ্বলবে। তাই সবাই যে একই রকমভাবে সব কিছু যে বুঝে যাবে, ঠাকুর বলছেন তা কিন্তু না, বেশিরভাগটাই হয়ে যাবে, কিন্তু কিছু কিছু হয়তো দেখা যাবে একটু আলাদা রকমভাবে, আলাদা রকম পদ্ধতি তাকে বোঝাতে হচ্ছে। যেমন একটা অঙ্ক সবাইকে যে একই রকমভাবে বুঝিয়ে দিলে যে বুঝে যাবে তা কিন্তু না, একজন হয়তো এই পদ্ধতিতে বুঝলে আরেকজন হয়তো সেটা ধরতে পারছে না, তাকে আরেকটা ওয়েতে আরেক রকমভাবে বুঝিয়ে দিতে হলো, দিলে সেটা ধরে নিল। এই জিনিস হচ্ছিল তাই এই যে এই প্রেম হচ্ছিল এই কারণেই ঠাকুর বলছেন, তার কারণ এই জিনিস প্রত্যেকের মধ্যেই আছে, শুধু যে একজনের মধ্যে আছে আরেকজনের মধ্যে নেই তা না, প্রত্যেকের মধ্যেই প্রেম কিন্তু আছে। শুধু কথা ছিল জাস্ট একটুখানি ছোঁয়া, সেই ছোঁয়াটা পেলেই সে জ্বলে উঠবে, সে প্রেমটা তার ভিতরে দেখা যাবে। যেমন এখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের সান্নিধ্যে আমরা যদি দেখি, দেখবেন তো কত মানুষ যে আসছে, কত রকম ভাব নিয়ে, কত রকম
জিজ্ঞাসা নিয়ে, কত রকম নিবেদন নিয়ে, প্রত্যেকের কথা, প্রত্যেকের যে সমস্যা তিনি কিভাবে যে তিনি বলছেন, প্রত্যেকের সাথে এই যে বলতে পারেন এক একটা দিনে তিনি যে কতক্ষণ যে বসে থাকেন শুধু এই কাজের জন্যই। কেন? আচার্যদেব একদিন বলছেন যে আমি নিজে এইটা আমি বেছে নিয়েছি, আমাকে এটা করতে হবে, তাই আমি এটা করি। আচার্যদেব একদিন একথা বলছেন। ধরা তো তিনি কখনোই দেবেন না যে তিনি বাস্তবে যে আমার মঙ্গলের জন্যই যে তিনি বসে আছেন, আমিই তো যাচ্ছি সেখানে, তাই তিনি যে আমার মঙ্গলের জন্যই যে বসে আছেন এইটাকে আমাদের ভাবা দরকার। তিনি কিন্তু তার মতন করেই বলবেন। তার কারণ ঠাকুর একদিন বলছেন যে যখন পুরুষোত্তম কিংবা যখন পরমপিতা যখন লীলা করেন, যখন ভগবান যখন ধর্মাবতীর্ণ হন, তখন কখনোই তিনি বলেন না যে আমি ভগবান, আমি ঈশ্বর, কখনোই তিনি বলেন না। তার কারণ তিনি যদি সেটা বলেন তাহলে সেই লীলা কিন্তু আর অনুভব করা যায় না। বহু কথাই আছে এসব সম্বন্ধে। যেমন ঠাকুরকে প্রায় একটা কথা বলতে দেখা যেত, যে কথা হয়তো আমরা এমনিও হয়তো শুনেছি, আগে হয়তো শুনে থাকবো, যে অবতার নাহি কহে আমি অবতার। মানে অবতার কখনোই বলবেন না যে আমি অবতার। তার সাথে যখন আমি যুক্ত হব তখনই বোঝা যাবে যে কি সেখানে যে বাস্তবে কি আছে। এই যে আমরা কথা শুনি না অবতার কে, এগুলি জানা দরকার। অবতারই কে তাও জানা দরকার। এগুলি সব এক একটার অর্থ বুঝতে হয়। ঠিক একই রকমভাবে যেমন ঠাকুর এখানে যে বললেন যে তিনি কখনো বলেন না যে তিনি তাই। যেমন আগুন, আগুন কি কখনো বলে, আগুনের কি সেরকম আছে যে হ্যাঁ আমার কাছে যদি কেউ আসে, আমার উপর যদি কেউ আসে, আমি তাকে পুড়িয়ে যে একেবারে ছাই করে দেবো? তার মধ্যে সেই ক্ষমতা যে আছে সে কখনো সেরকমভাবে করে তো না। কিন্তু যেই তার সংস্পর্শে এসছে, যে সে আগুনের মধ্যে গেছে, সে ঠিক বুঝতে পেরেছে যে কি হয়। আর আশেপাশে যারা আছে তারা যদি দেখে থাকবে তারা ঠিক বুঝে যাবে। এই জিনিসও ছিল তাই। আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি, একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিতীর্থ থেকে বা চ্যানেল থেকে? দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন, দিলে আপনারা দেখতে পান। কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয়, প্রত্যেক দিন যদি শুনতে হয় পরমপিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা, তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না। বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে, তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির, এক্সপার্ট, হাতের খেলা তাদের কাছে, তাদেরকে বলবেন, তারা করে দেবে। বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে। দিলে কি হবে, আমি যে ভিডিওগুলো আপলোড করব, আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে। তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন। তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না, তাই না? তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান, তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন। তাই যখন আমি তার কথা জানছি, তার কথা যখন শুনছি, যেন আমি চেষ্টা করি আমার মন প্রাণ দিয়ে, চেষ্টাটাকেই একেবারে বলতে পারেন ধরে নিতে হয় যে আমার চেষ্টাটা হচ্ছিল একদম 100%, এর উপরে আর কোনো কথা নেই। তিনি বলেছেন আমায় করতে হবে, তাই চেষ্টাটাকে যেন আমি বাধ্য করে তুলি। আমি বলি তো যে এত রকম বাধা আসছে, বাধা বিপত্তি আসছে, ঠাকুর বলছেন বাধাকেও বাধ্য করে তুলতে হয়। যেখানে আমি বাধাটাকে বাধ্য করতে পারিনি সেখানে সফলতা কিন্তু আসতে পারে না, সেখানে আমি জয়ী হতে পারবো না। জীবনের প্রতিটা ক্ষেত্রেই তাহলে আমায় ব্যর্থ হতে হবে, তার কারণ আমি একটুতেই ভয় পেয়েছি। তাই আমি যখন তার সান্নিধ্যে যখন যাচ্ছি, যখন আমি আচার্যদেবের কাছে যাচ্ছি, যেন আমার এই মনোভাব থাকে যে আমি যে গেলাম, যেরকমই যাচ্ছি না কেন, গিয়ে হয়তো তার বহু কথা আমি শুনলাম, তিনি যে বলছেন যে কিভাবে জীবনটাকে যে চালনা করা দরকার পরমপিতাকে মাথায় নিয়ে, যেন আমি তা শুনে যেন নিজে অ্যাপ্লাই করি, নিজের জীবনে তাকে যেন আমি অ্যাপ্লাই করি। তারপরে তো বলবো তো প্রত্যেককেই।
তার সাথে সাথে কি, ধরেন আমি আমার কোনো ব্যক্তিগত সমস্যা নিয়েও গেছি, তিনি আমায় একটা কিছু বলেছেন, তিনি যেটা বলেছেন আমি সেটাই করব, এই মনোভাব থাকা দরকার। যখন এই রকমভাবে আমি চলতে অভ্যস্ত হব, যখন এরকমভাবে যখন চলতে শুরু করব, তখন দেখবেন যে জীবন কি আর কেমন হয়, তাই না? আমি ভাবি যে বাস্তবে ঠাকুরকে ধরে চলা খুবই কঠিন, তা কিন্তু মোটেই না, আদৌ না। একদিন আচার্যদেব বলছেন যে ঠাকুরকে ধরে চলা বা ঠাকুরের দীক্ষা নিয়ে যে একটা বিশাল বড় কিছু করে ফেলতে হবে, তা কিন্তু মোটেই না। আচার্য বলছেন ঠাকুর যে কয়েকটা কথা বলেছেন, আমরা জীবনে তা অলরেডি কিছু না কিছু ক্ষেত্রে করে থাকি। হয়তো সে করাটায় একটু হয়তো কোথাও খামতি আছে, কিংবা হয়তো দেখা যাবে করাটা একটু এদিক ওদিক হচ্ছে, সেইটাকেই তিনি আর একটু মডিফাই করে দিলেন। আরও একটু তিনি কি করলেন না, একটা জলকে আরও বলতে পারেন পিউরিফাই করতে গেলে আমরা যে প্রসেস ইউজ করে থাকি, যাতে সেই জলটাই ভালো মতন করেই পিউরিফাই হয়, এখানেও ঠিক তাই। এমন অনেক কিছু দেখা যাবে, হয়তো আমি ঠাকুরের দীক্ষা নেওয়ার পর আমি এমন অনেক কিছু দেখতে পাবো যা আমি আগেও আমি করতাম, হয়তো কিছু নতুন নতুন জিনিসও শুনতে পাবো, কিন্তু দেখা যাবে আমি আগেও এমন কিছু করতাম যা আমি দীক্ষার পরে দেখছি ঠাকুর করতে বলছেন। তখন দেখতে পাবেন ওই পিউরিফায়ার কথাটাই, অর্থাৎ ঠাকুর কেমনভাবে করতে বলছেন সেই কথাটা তখন বোঝা যায়, তাই না? আর আমি যখন এই যে কথাটা যে আমরা শুনলাম যে আচার্যদেবের সান্নিধ্যে যখন আমরা যাই, দেখবেন তো তার ব্যবহার কেমন, তার কথা কেমন, তার মানে কথাই এমন যা শুনলেই প্রত্যেকের মনই সেখানে ভরে ওঠে, সবাই চায় যেন সেখানেই পড়ে থাকতে। কেন, কী কারণে, এইটা কোনোদিনও ভেবে দেখেছি? এটা তো কোনোদিনও ভাবিনি। একবার পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে একদিন আমি সেখানে তখন বসে আছি, তার ভিতরে একদিন এক মা এসছেন আর এক তার ছেলে এসছেন আর কি, সন্ধ্যাবেলা। এবারে আচার্যদেব সেখানে বসে আছেন, এসে তার মা জানান তার মা তার ছেলের ইয়েতে নালিশ করতে এসছেন। কি নালিশ না, কথাটা মানে দেখেন কতটাই যে তিনি সহজ সরলভাবেই যে কথাটাকে তিনি তার সামনে যে তুলে ধরলেন, আচার্যদেব কেমনভাবে সহজ সরলভাবে যে সেই ছেলেটাকে যে কীভাবে বোঝালেন। এবারে কি হয়, সেই মাটি তার ছেলের সম্বন্ধে যে নালিশ করছে, কী নালিশ না, তার ছেলের দাঁতের একটা কি সমস্যা হয়েছে, এবারে তার মা তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চান, কিন্তু ছেলে ডাক্তারের কাছে যেতে চাইছে না। তার কারণ কি, বাই চান্স যদি একটা মনে হয় আর কি ভয়, কোথায় যদি দাঁতে আমার করা হয়, কোথায় যদি দাঁত তোলা হয় ব্যথা হবে, এরকম মানে তার মনে যেমন আর কি ভয়। এবারে তখন সেই মাটি যে বলছেন, আচার্যদেব তার ছেলেকে ডাকতে বললেন। তখন ছেলেটি পিছনে সেখানে বসে আছেন। এবারে তিনি যখন সেখানে উঠে এলেন, আচার্যদেবের সামনে এসে যখন বসলেন, যেখানে দেখবেন বাক্স রাখা আছে, সেখানে এই যে যেখানে আমরা প্রণাম করি, সেইখানেই যখন তিনি এবারে এসে যে বসলেন, তখন আচার্যদেব তাকে বলছেন যে প্রথমে তো শুধু তাকে তাকালেন, প্রথমে কিছু বললেন না, শুধু তার দিকে তাকিয়ে আছেন আর হাসছেন। এইরকম কিছু সময় যাওয়ার পর তাকে বললেন নর্মালি কথা, তার মা নিবেদন করেছিলেন কি না, তার দাঁতের সমস্যা আছে, তিনি ডাক্তারের কাছে নিতে চাইছেন কিন্তু যেতে চাইছে না, ছেলে যেতে চাইছে না, এইরকম বহু কিছু কথা নালিশ। আচার্যদেব সেটি যখন সামনে এসে বসে, আচার্যদেব শুধু তাকে বলেন, তুই কি কিছু চিন্তা করছিস, তুই কিছু ভাবছিস, এরকম জিজ্ঞাসা করেন। তারপরে তার গলায় একটা মাফলার দেওয়া ছিল, তখন আচার্যদেব বলেন, মাফলারটাকে এইরকমভাবে পরেছিস কেন, একটু এমনভাবে পর যেন দেখতে একটু বেশ লাগে, অর্থাৎ একটা
ভালো যেন একটা দেখতে লাগে, মাফলাটাকে তেমনভাবে একটু পরতে দেখি। তখন ছেলেটি মাফলাটাকে একটু গলায় ইয়ে করে যেমনভাবে একটু দেখতে ভালো লাগে সেরকমভাবে ছেলেটি গলায় দেয়। সে নর্মালি এরকম গলায় জাস্ট ঝুলিয়ে রেখেছিল, আচার্য যেই বললেন সে নর্মালি এবারে গলায় একটুখানি বলতে পারেন ইয়ে করে মাফলাটাকে রাখে। তখন আচার্যদেব জিজ্ঞাসা করছেন, তুই কি আমার কাছে আসতে ভয় পাচ্ছিস? অর্থাৎ মানে ছেলেটি তো প্রথমে তো উঠে আসেনি, আচার্যদেব তার মাকে ডাকতে বলেন, তারপরে সে এসেছে। তখন আচার্যদেব জিজ্ঞাসা করছেন, তুই কি আসতে ভয় পাচ্ছিলি? তুই কি আমার কাছে আসতে ভয় পাচ্ছিস? তখন সে আর মানে হ্যাঁও বলছে না কি নাও বলছে না, মানে এমনই একটা অবস্থা। দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আমরাও এরকম হই, যদি দেখবেন লক্ষ্য করি। এবারে সে একটু স্বাভাবিকভাবে যেমনভাবে বসে আছে সেরকমভাবে বসে আছে। এবারে তখন আচার্যদেব তাকে বলছেন, তুই কি ভাবছিস? তুই ভাবছিস যে তোর মা এসে আমায় যে এখন বলল, আর তোর মা বলেছে আমি তোর মায়ের কথাটাকে সাপোর্ট দেওয়ার জন্য কি আমি কথা বলে দেবো? অর্থাৎ তোর মা যেহেতু আমার কাছে এসে তোর নামে একটু নালিশ করলো, তার মানে কি আমি হ্যাঁ বলে দেবো? তুই কি এরকম ভাবছিস? তখন ছেলেটি বুঝতে পারে যে বাস্তবে আচার্যদেব মানে তার মায়ের কথায় কারোর ইয়েতে মানে নালিশ করা হলো, তার কাছে বলা হলো, তিনি একটা সাপোর্ট নিয়ে তার মায়ের হয়ে কথা বলবেন। ছেলে তো ওই জন্যই তো ঘাবড়ে আছে যে আচার্যদেব যদি বলেন আমায়, এখন মা যেহেতু বলেছেন তাই আচার্যদেব বলছেন, তুই কী ভাবছিস যে তোর মা যেহেতু বলেছেন আমি কি সেরকম বলবো? তখন ছেলেটির মুখে আস্তে আস্তে হাসি ফোটে। তখন আচার্যদেব তাকে বলছেন, যখন এবার সে হাসে, তুই জানিস না যে আমি কারোর হয়ে কখনো কথা বলি না, কিংবা আমি কারোর সাপোর্ট নিয়ে কারোর দিক হয়ে যে আমি কখনো কথা বলি না, কারোর ক্ষেত্রে না। তুই জানিস না আমি নিউট্রাল, না এদিক না ওদিক, যেটা ঠিক আমি সেটাই বলার চেষ্টা করি, তুই তো দেখেছিস তো। তখন ছেলেটি আরও হাসে, তার মনটা তখন আরও ভরে ওঠে। তখন সে ভাবে আমি কি ভেবেছিলাম, অর্থাৎ আচার্যদেবও বুঝি যদি মা বলেছেন এসে, যদি তিনিও যদি আমায় বলেন না না ডাক্তারের কাছে যা যা, যদি আমাকে যদি তিনি জোর জবরদস্তি করেন, তখন আচার্যদেব যে এ কথাটা বললেন যে তুই জানিস না আমি নিউট্রাল, এই যে কথাটা মানে আমি এদিকেও না ওদিকেও না, যেটা পরমপিতার কথা, যেটা করলে ঠিক হয় যে আমি সেটাই বলি, সেটা আমি চেষ্টা করি বলার। তখন ছেলেটি বুঝতে পারে। তারপরে সেখানে সে যে বসে আছে সে শুধু আচার্যদেবের দিকে তাকিয়েই আছে। আর আচার্যদেবের সেই হাসি, যে হাসি দেখলেই, আর সেই সময় সেই বলতে পারেন যে একটা দৃষ্টি, সেই দৃষ্টি মানে না দেখলে আমি যতই বলি না কেন তা বলে বোঝাতে আমি পারবো না। তখন যে আমি সেখানে বসে আছি, আমি শুধু তার দিকে তাকিয়ে আছি, আর আমি দেখছি যে কেমনভাবে যে তিনি এই ছেলেটিকে যে এই পরিস্থিতিতেও যে কেমনভাবে যে কথা বলতে হয়, কেমনভাবে যে প্রত্যেকটা জিনিসকে যে কেমনভাবে ট্যাকেল করতে হয়, প্রত্যেক জিনিসকে কীভাবে অতিক্রম করতে শিখতে হয়, যেটা জানা দরকার। এই হচ্ছে হলো তার কথা, এই হচ্ছে হলো ইষ্টের যে লীলা। বাস্তবে যে শুধু তো আমরা শুনে থাকি, ঘটনা দেখবেন অনেক ক্ষেত্রে শুনি, তো এই ঘটনা শুনলেই বোঝা যায় যে আমরা বলি না যে ইষ্ট যে আচার্যদের ভিতরে যে লীলা করছেন, আমরা বলি তো। তো এই হচ্ছিল তার কিছু কিছু কথা, কিছু কিছু ঘটনা বিশেষ, যেখান থেকে তার একটু আভাস পাওয়া যায়, একটা অনুভূতি পাওয়া যায়, যাতে মনটা আরও পুলকিত হয়ে ওঠে, আরও আনন্দ পায়। এই হচ্ছে হলো তাঁর চলা।
তাই না? আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে, যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ। অনেকেই অবগত আছেন বা অনেকে হয়তো জানেন না, যারা যারা নতুন নতুন দেখছেন, তাই জন্য আমি বলছি। সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্যাদি আপলোড করা হয়। এই ইউটিউবে চ্যানেল আছে, দেখবেন স্বস্তি পিওর ভেজ। এমনকি ডেসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে। আপনারা অতি অবশ্যই এই চ্যানেলটিকে একবার দেখবেন। আশা করি আপনাদের দারুণ লাগবে, তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে, তাও আবার নিরামিষের উপর, এমনকি পেঁয়াজ রসুন ছাড়া, অর্থাৎ নো অনিয়ন নো গার্লিক, পিওর ভেজ। আপনাদের ভালো লাগবে, তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন। এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।